প্রিয় দর্শক মণ্ডলী, সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিটারেরি অ্যাফেয়ার্সের পক্ষ থেকে আমি সুশান্ত মহন্ত দুটি স্বরচিত কবিতা পাঠ করছি। প্রথম কবিতা, আমিও স্বদেশ। ইটের বেড়ার উপরে টিনের চাল, বাক্সখাট নেই, ঘরে ঘরে তক্তপোষ। বাক্স প্যাটরার গেরস্তালি নিয়ে বেশ আছি, সস্তার আলনায় কাপড় চোপড়, অনাবিল বিছানা বালিশ মশারি। সোফা নেই, প্লাস্টিক চেয়ারে বসে হাওয়া খাই, চা খাই। বাড়ির সাহায্যকারী পিসিকে বলে রেখেছি, পছন্দ হলে বাতিলখানা থেকে বাড়তি আসবাবগুলি নিয়ে যেও। ঘর ফাঁকা হলে হাওয়া খেলবে ঘরে। অতিথি এলে কষ্ট পাই, অতিথিদের কষ্ট দেই বলে প্লাস্টিকের চেয়ারে বসাই, চুলচেরা ফাটা সস্তার কাপে চা খাওয়াই। তবু কেউ এলে কথা বলে যাই, যেন গল্পের থলে খুলে সব কথা বলি। স্বদেশের হালচাল, বাজেটে বেনিয়ারা কত বেশি পেল। যুদ্ধের জয় খুশি, তবু অহেতুক লোকক্ষয় বেদনা আর্ত করে। যুদ্ধ কি একান্ত জরুরি স্বদেশে বিদেশে? মৌলবাদ সন্ত্রাসবাদের শেকড় খুঁজতে চাই। শাসকের রক্তাক্ত মার মুখভাব, দেশের মানুষ প্রায় নিজ দেশে পরবশে থাকি। 7 সাগরের 13 নদী পারে, সে কোন নবশাসকের মূঢ় আস্ফালন। সংজ্ঞাতার খুঁজে ফিরি সমাজ বিজ্ঞানে, এইসব কথা ছাড়া আর কিছু নেই। দ্বিতীয় কবিতা, স্বদেশ যেমন। রাজার ধ্বজা ওড়ে চারিদিকে, মহান্ধ জনতার উদগ্র উল্লাস। ইন্দ্রজালে শীত কাটে জনতার ঘরে, মধুরতম অনৃত ভাষণে মুগ্ধ জনগণ। কখনো বা সিংহের গগন বিদারী গর্জনে আস্থা খুঁজে পায় জনগণ। হাজারো অনাহারী অর্ধাহারী মুমূর্ষজন। পাহারাওয়ালা বলে, আমি জেগে আছি, তোমরা ঘুমো। ইত্যবসরে জনতার কোষাগারে শীত কাটে রাজার স্বজন। চোর্য ধন বাটোয়ারা করে তস্কর, কোটাল অমাত্যও কিছু কেটে রেখে সুরঙ্গ পথে পাচার করে রাজার প্রাসাদে। পাপ চাপা থাকে না কখনো, কিছু কিছু জনতাও জানে। তাহার আজব ভালোবাসা জনতার প্রতি, এক চোখে নুন আর এক চোখে তেল। হাজারো পাঠশালা বন্ধ আজ, গুরু দক্ষিণার গুরুভারে অসমাপ্ত পাঠ রেখে সোনার ছেলেরা ঘরে ফিরে যায়। অমাত্য আর সৃষ্টির অপত্য যত, চড়া দামে সমস্ত অক্ষর কিনে নেয়। রাজাকে দস্তুরি দিয়েছে তাই, বণিকেও বটিকার চড়া দর হাঁকে। রাজার আরোগ্য নিকেতন আজব নরক, রোগের নিদান দিতে এ যুগের ধন্বন্তরী ন্যায় মহার্ঘ দর্শনী। এইভাবে রাজা আর তাহার স্বজন চুরি করে আমাদের যত পরমায়ু। আমাদের সয়ে গেছে, এইভাবে চলে যায় দিন। খবর জেনেছি এই পৃথিবীতে কিছু গণরাজ্য আছে, সেখানে কতকাল আগে অনাচার নিয়েছে বিদায়। মানুষ মুক্ত মনে আকাশের নিচে তিথি মেনে উৎসবে মাতে। আমরা পাথর চাপা কপাল নিয়ে অলিক দেশপ্রেমের কবিতা ও রঙ্গনাট্যে মজে আছি। আমাদের মাইনে করা নকিব ঘোষক নেই, রাজার কারসাজি যত কানে কানে বলে রাখি। জনতার জয় হলে আমরাও এক গণরাজ্য গড়ে নেব, যেখানে জনতাই শেষ কথা বলে। নমস্কার, আপনারা ভালো থাকবেন এবং মতামত দেবেন।